অ্যাটমসফেরিক যে হরর সেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক, সেটা কিন্তু বলবো বেশ ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে প্রচুর গোর আছে, যেটা সেকেন্ড হাফে গিয়ে একদম নেক্সট লেভেলে চলে যায়। সেই গোর বডি হরর সেটা কিন্তু বলবো যে এটা আমার জন্য ওয়ার্ক করেছে। তবে এখানে জাম্পস্কারের যে বিষয়টা বা এখানে যে ডিমনিক পজিশন এই যে ব্যাপারগুলো সেগুলো বলবো আমার জন্য রিসেন্টলি ওয়ার্ক করেছে। আর ফ্যামিলির অ্যাঙ্গেল আসছে, ব্যাপারটা হতে গিয়ে একটু ডিসজয়েন্টেড হয়ে যাচ্ছে, সেটা একটা মনে হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি ভালো করে দেখেন না, প্লটের মধ্যে নতুনত্ব সেরকমভাবে কিছু নেই। মানে ওই একটা ফাঁকা একটা অভিশপ্ত বাড়ি, এরা ডিমনিক এন্টিটি, ডিমনিক পজিশন। Cheers to your perfect family. Hello everyone, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো ইভিল ডেড বার্ন ছবিটাকে নিয়ে, যেটা আমি দেখে আসলাম পেড প্রিভিউ শোতে। এটা পেড প্রিভিউ শো ছিল, এখন ঘড়ির কাঁটা বাজাচ্ছে 11:50 সামথিং। তো আমি চেষ্টা করছি ভিডিওটা রাতেই আপলোড, মানে পরের ডেটে আপলোড হবে আর কি। আইদার রাতে আপলোড হবে, নাহলে কাল সকালে ভিডিওটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো ছবিটা আমি দেখলাম ডাউনলোড প্লাসে, ছবিটা কিরকম হলো। তো এই ছবির গল্প সম্পর্কে আমি এখানে কিছুই বলছি না, আপনারা ট্রেলার টিজার দেখে যতটা অনুমান করতে পেরেছেন ধরে নিন ওটাই ফেভারিট। বাকি জানতে হলে আপনার সিনেমাটা আপনার নিকটবর্তী হলে দেখে নিতে হবে। ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক রয়েছে। ভালো দিক কি রয়েছে, সবার প্রথমে প্রশ্ন সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে ভয় আছে কিনা, ছবিটা দেখে ভয় পাবে কিনা। তো দেখুন, ভয় ব্যাপারটা পুরোটা একটা সাবজেক্টিভ ব্যাপার। যে জিনিসটা দেখে আপনার ভালো লাগতে আমার ভয় নাও লাগতে পারে, আবার উল্টো হতে পারে, ভাইস ভার্সা। তো এখানে আমি যেটা বলবো, যে আমার ক্ষেত্রে এটা মনে হয়েছিল যে এখানে অ্যাটমসফেরিক যে হরর সেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক, সেটা কিন্তু বলবো বেশ ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে প্রচুর গোর আছে, যেটা সেকেন্ড হাফে গিয়ে একদম নেক্সট লেভেলে চলে যায়। সেই গোর বডি হরর সেটা কিন্তু বলবো যে এটা আমার জন্য ওয়ার্ক করেছে। তবে এখানে জাম্পস্কারের যে বিষয়টা বা এখানে যে ডিমনিক পজিশন এই যে ব্যাপারগুলো সেগুলো বলবো যে আমার জন্য রিসেন্টলি ওয়ার্ক করেছে। আর তবে এখানে বলবো জাম্পস্কারের যে বিষয়টা সেটার বলবো যে সেট আপটা ভালো, যে কিছু একটা টেনশন যেটা সেই টেনশনটা ভালো, কিন্তু তার যে পে অফ যখন জিনিসটা করে সেটা কিন্তু বলবো যে আমার জন্য সেটা খুবই মোটামুটি জিনিসটা ওয়ার্ক করেছে আর কি। তো এটা হচ্ছে ভয়ের বিষয়টা বললাম, ভয়টা হচ্ছে বলবো আমার জন্য বিটস ওয়ার্ক করেছে। সিনেমাটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো। মানে এখানে যে মোমেন্টস যেগুলো আপনারা দেখতে পাবেন, সেটা ব্লাড শেড, গোর যেগুলো রয়েছে আর কি, কিছুটা গতি করে টাচ দেওয়া রয়েছে, ডিমনিক পজিশন, সেগুলো কিন্তু বললো টেকনিক্যাল অ্যাসপেক্ট। বিশেষ এখানে বললো ভিজুয়াল, মেকআপ, প্রস্থেটিক, ঠিক আছে, ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড ডিজাইন, সাউন্ড এডিটিং, সেগুলো বললো অবশ্যই কিন্তু বেশ ভালো। সেটা কিন্তু ওই অ্যাম্বিয়েন্সের ভিডিওগুলো এনহান্স করে, এবং ছবির যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু বলবো যে বেশ ভালো। এখানে যারা পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু ভালো কাজ এখানে করেছে, স্পেশালি হরর সিনগুলোতে হোক। এবং এই ছবিটার মধ্যে একটা ফ্যামিলির অ্যাঙ্গেল রাখা হয়েছে, এটা কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু ভালো বলতে বিশাল কিছু ভালো নয়, বেসিক লেভেলে। বাট এটুকু বলা যায় যে সেটা অ্যাটলিস্ট ওই অ্যালফার থেকে কিন্তু, মানে আলফার থেকে কিন্তু বলছে বেটার। সেটা আমাদের সমালোচনা হিসেবে পরে আমি আসছে, বাট সেটা বলবো যে ডিসেন্ট দেখিয়েছে। তো এই ছিল সিনেমার মধ্যে পজিটিভ দিক। এবার নেগেটিভ আসি। নেগেটিভ দিক হচ্ছে, প্রথম কথা, সিনেমাটার মধ্যে ইমোশন একদম ওয়ার্ক করছে না। এবার আপনি ভাবতে পারেন যে আমি এখানে ইমোশনের কথা দেখানো বলছি। তো বিষয়টা হচ্ছে, যেটা আমি আলফার ক্ষেত্রে বলেছিলাম, যে যখনই আপনি একটা কাজের মধ্যে ফ্যামিলির অ্যাঙ্গেল নিয়ে, সেখানে কিন্তু ইমোশন কিন্তু ওয়ার্ক করতে হতে হবে। তো এইখানে ফ্যামিলি ডাইনামিক্স এটা কিন্তু একদম বেসিক, একদম সার্ভিসেল দেখানো হচ্ছে। যদি এখানটায় আরেকটু এক্সপিরিয়েন্স দেওয়া হতো, কারণ এখানে কি ব্যাপারটা হচ্ছে যে এখানে যে প্রোটাগনিস্ট, তাকে আফটার অল আলটিমেটলি লড়তে কিন্তু ফ্যামিলির লোকেদের সঙ্গে। হ্যাঁ, সেখানে ডিফারেন্ট পার্সনের অ্যাঙ্গেল এখানে অবশ্যই, কিন্তু তাকে লড়তে ফ্যামিলির মেম্বারদের সঙ্গে। তো সেই জায়গাতে ফ্যামিলির মধ্যে যে ইমোশন, কোর যে বন্ডিং, সেটা কিন্তু আরো ভালো করে সেটা এক্সপ্রেস করতে হতো, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, ছবিটার মধ্যে বেশ কিছু মানে হরর যে সিকোয়েন্স, বডি হরর, যে কোনো হরর আপনি বলুন না কেন, সেটা কিন্তু ইভিল ডেডের আগের যে পার্টটা ছিল, ইভিল ডেড রাইজ, তার সেটা কিন্তু মানে কাইন্ড অফ তার রেপ্লিকা আপনি বলতেন, সেখান থেকেই পুরো রেপ্লিকা করে তুলে দেওয়া হয়েছে, সেটা একটা সমস্যা মনে হয়েছে। আর একটা বিষয়টা হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে যে এই ইভিল ডেডের নতুন যে ভার্সনটা দেখছি না এখন আপনারা, আজ আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে ইভিল ডেডের যে পুরনো ভার্সন যেটা ছিল, এটা 76 সালে যেটা হয়েছিল, ওটার মধ্যে না কোনো ননসেন্স ব্যাপার সবাই ছিল না। এই যে ক্লাইম্যাক্সের মধ্যে একটা জায়গায় একটা গান বেজে ওঠে, একটা ইমোশন কাটার প্রচেষ্টা। এবার বুঝতো যেখানে ফ্যামিলির অ্যাঙ্গেল সেটা ঠিক আছে, কিন্তু সেটাতে আমি ইমোশন তখনই ফিল করব যখন সেটার মধ্যে ফ্যামিলিটার সম্পর্কে আমাদেরকে একটা মানে প্রপার ধারণা দেওয়া হবে, বা আমাদেরকে ইমোশনাল ড্রামাটার উপরে বেশি সেটা যদি করা হয়। ব্যাপারটা হচ্ছে যে
ছবিটার মধ্যে ছবিটা হচ্ছে একটা গোর, ব্লাড শেড, ব্রুটালিটি গুলো দেখানো হচ্ছে, রক্তগুলো দেখানো হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন একটা ফ্যামিলি অ্যাঙ্গেল আসছে, ব্যাপারটা হতে গিয়ে একটু ডিসজয়েন্টেড হয়ে যাচ্ছে, সেটা একটা মনে হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি ভালো করে দেখেন না, প্লটের মধ্যে নতুনত্ব সেরকম ভাবে কিছু নেই। মানে ওই একটা ফাঁকা একটা অভিশপ্ত বাড়ি, একটা ডিমনিক এন্টিটি, ডিমনিক পজেশন, একটা অভিশাপ, একটা টেপসি, পুরোনো টেপ রেকর্ডার, একটা বই, সেই একই জিনিস হিসাবে যেটা আপনার পুরোনো বিল্ডার অলরেডি আমরা দেখে ফেলেছি। এবার দেখুন পুরোনো বিল্ডার যেটা আমরা দেখেছি, এটা ক্লাসিক আর কি বিল্ডার আর কি, দেখুন ওইটা অনেক বেটার ছবি ছিল, ওখানে কোনো ননসেন্স জিনিসপত্র ছিল না। এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে র্যাপ সং, একটা গান বেজে উঠছে, যেটা ওই হররের যে একটা অ্যাটমসফিয়ার, যেভাবে ছবিটা শুরু হতো, ছবিটা কিন্তু দারুণ, ঠিক আছে, বেশ ভালো। তারপরে যে গান বেজে উঠছে, একটা পার্টি হচ্ছে, এই যে ব্যাপারগুলো, এটাই তো হররের তালটা রয়েছে। আপনি পুরো লেভেলটা যদি দেখেন, দেখবেন সেখানে কিন্তু এইসব জিনিসপত্র একদম ছিল না। ওরা জাস্ট ওই বাড়িটায় পৌঁছাচ্ছে, টেপ রেকর্ডাররা বাজছে, কিছুক্ষণ বেলা জাস্ট বেসিক্যাল সেটআপ দিচ্ছে, তাও সেটাও নেই। ভূতের এন্ট্রি হচ্ছে, হচ্ছে ব্যাস, যা কিছু হয় বাওয়াল শুরু হচ্ছে, ব্যাস। এই হচ্ছে পুরোনো বিল্ডের স্ট্রাকচার ছিল পুরো একদম। এবার সেটা যখন করতে যাচ্ছে, তালটা কেটে যাচ্ছে। তবে যেটা আমাকে সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটা হচ্ছে ছবির ক্লাইম্যাক্সটা একদম পুরো আর্নল্ড শোয়ার্জেনেগারের একটা আইকনিক ছবি আছে। ছবির থেকে বলবো যে হচ্ছে একটা বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি, আপনার সবাই জানেন শোয়ার্জেনেগার নোন ফর দ্যাট ক্যারেক্টার, আইকনিক ক্যারেক্টার। তো সেই ছবির যে ক্লাইম্যাক্স ছিল দুটো পার্ট, 1 আর 2, তো সেই দুটো পার্টতে ক্লাইম্যাক্সটাকে পুরো নেওয়া হয়েছে একদম সেম সেটআপ, সেম লোকেশন, ওই অ্যাসিড, সেম গেটআপ, ঠিক আছে, পুরো মনে হচ্ছে একদম তারই একটা রেপ্লিকা আপনি দেখছেন। তো মানে যেটা দেখে মানে আমি খুবই হতাশ হয়েছি আর কি। মানে হরর সিনেমার মধ্যে ক্লাইম্যাক্সে এখান থেকে টেনশন দেবে, সে টেনশন তো দিচ্ছেই না। আমি ভাবছি শেষে এই ছবি যেটা আমরা বহুবার সেখান থেকে ছবি লাস্টে ছাপতে হলো, মানে সিরিয়াসলি। তো যাই হোক, তো ওভারঅল এটাই বলবো যে ইভিল ডেড বার্ন এই ছবিটা আমার জন্য একটা অ্যাবভ এভারেজ ডিসেন্ট একটা সিনেমা। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ইভিল ডেড বার্ন ছবিটাকে কেন্দ্র করে। তো ছবিটা যদি আপনারা দেখতে চান, আপনার নিয়ারসলকে দেখে আসতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো দেখুন এবং দেখে জানান কমেন্টে ছবিটা আপনি কিরকম লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।